বিশ্বাস হবে, ঝটপট বানিয়ে ফেললাম লাউ দিয়ে পাকোড়া। দেখতে যেমন সুন্দর, খেতে হবে ততটাই সুস্বাদু। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে সুস্বাদু পাকোড়া। প্রথমে লাউয়ের অর্ধেকটা অংশ নিয়েছি, যে অংশটা শক্তের অংশ থাকে সেই অংশটা নিয়েছি এবং লাউটাকে ভালো মতো ছিলে নিচ্ছি। ভালো মতো ছিলে পরিষ্কার করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে কোথাও কোনো রকম খোসা না থাকে, সেই দিকটা খেয়াল রেখে লাউটাকে ভালো মতো ছিলে নিতে হবে। ভালো মতো খোসাগুলো ফেলে দিতে হবে এবং যখন খোসাটা ছাড়ানো হয়ে যাবে তারপর লাউটাকে আমি ভালো মতো ধুয়ে নিব। কাটার পরে আর ধোয়া যাবে না। লাউটা ছেলা হয়ে গেছে, এবার ভালো মতো ধুয়ে নিয়েছি আমি। এখন একটা গ্রেটারের সাহায্যে বড় ছিদ্রযুক্ত যে গ্রেটারের অংশটা আছে সেখান দিয়ে গ্রেট করে নেব। একেবারে মিহি করে গ্রেট করার প্রয়োজন নেই। লাউটাকে আমি গ্রেট করে নিচ্ছি। লাউটা গ্রেট করা হয়ে গেছে। এখন সেই লাউয়ের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এতে করে লাউ থেকে প্রচুর পানি ছাড়তে শুরু করবে এবং সেই পানিটাকে আমাদেরকে ফেলে দিতে হবে, কারণ এই পানি সহ যদি আমরা পাকোড়া বানাতে যাই তাহলে পাকোড়াটা একেবারে নরম হয়ে যাবে, ক্রিস্পি হবে না। তো হাত দিয়ে একটু লবণটা ভালো মতো মেখে নিচ্ছি, একটু চেপে চেপে। 5 মিনিট এভাবে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার হাতের সাহায্যে ভালো মতো লাউগুলো নিয়ে এভাবে ভালো মতো নিংড়ে নিতে হবে, যাতে করে লাউয়ের মধ্যে পানিটা ঝরে যায়। সবগুলো এভাবে চেপে পানিটা ফেলে দিচ্ছি। যতটুকু সম্ভব লাউয়ের পানিটা ফেলে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই পাকোড়াটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে। সবগুলো নিয়ে হয়েছে। এখন দিয়ে দিব বাকি উপকরণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে দিয়েছি ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সবটাই দিয়েছি আমি। 1/2 চামচ করে দিয়েছি পরিমাণ মতো লবণ। তার সাথে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিব কালো জিরে সামান্য। একটু ভালো মতো মেখে নিব। হাতের সাহায্যে একটু কচলে ভালো মতো মেখে নিব। এখানে আমি কোনো রকম পানি বা ডিম ব্যবহার করব না। লাউয়ের পানিতেই মাখা হয়ে যাবে। সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ বেসন ব্যবহার করছি। একটু ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ। বেসনের পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। ভালো মতো এবার মেখে নিতে হবে। একটু চেপে চেপে ভালো মতো কচলে এটাকে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিতে হবে। ভালো মতো মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কিছু আস্ত জিরা। সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং হজম হয়েও সাহায্য করবে। ভাজা পোড়া খাবারের মধ্যে যদি জিরা দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এবার আরও একটু ভালো মতো মেখে নিচ্ছি এবং দেখে দিচ্ছি যে পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে কিনা। যদি পাকোড়ার শেপ দেওয়া না যায় সেক্ষেত্রে আরেকটু চালের গুঁড়া বা বেসন ব্যবহার করা যেতে পারে। আমারটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন তেল গরম হতে দিয়েছি, এটাকে আমি ভেজে নেব। গরম তেলের মধ্যে একটু বড় বড় করে পাতলা করে ছড়িয়ে অনেকটা পেঁয়াজের মতো করে ছেড়ে দেব, তবে একটু পাতলা করে দিতে হবে, যেহেতু লাউ দেওয়া আছে ভিতরে, সেদ্ধ হতে একটু সময় লাগবে, এর জন্য একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। সবগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব এবং চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি হাই করা যাবে না, তাহলে বাইরের অংশটাতে সুন্দর একটা কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এর জন্য চুলার আঁচটাকে লো করে দিয়ে প্রথমে একটু ভেজে নিতে হবে। যখন এক পাশটা হয়ে যাবে আরেক পাশ উল্টে দিচ্ছি। আমার এখানে ভাজতে সময় লেগেছে প্রায় 7 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে ভাজলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং লাউটাও কিন্তু ভিতর থেকে পুরোপুরি সেদ্ধ হবে। উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর, যাতে করে এক্সট্রা তেলটা চলে যায়। দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। এটা কিন্তু গরম ভাত বা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথেও কিন্তু পরিবেশন করা যায়। আমি আজকে তৈরি করেছিলাম দুপুরে ভাতের সাথে। পরের ব্যাচটাকেও ভেজে নিয়েছি, সেটাও তুলে নিচ্ছি। এবার পরিবেশন করে দেখাচ্ছি সুস্বাদু লাউয়ের পাকোড়া। এটা এত সুস্বাদু হয় খেতে, একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না।
আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আপনার পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।